সালাম আলাইকুম। আপনাকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন ইন্ডিয়ানের হুজুরা কি করতেছে শুনেন। মানা করেছে 2 লক্ষ টাকা। সংবিধানের যদি আপনি 15 নম্বর ধারা দেখেন, 25A এই ধারাটা দেখেন, এখানে বলা রয়েছে এটা ভারতবর্ষ, এদেশে যে কেউ তার ধর্মমত প্রচার করতে পারে, এ তার স্বাধীনতা রয়েছে। কিন্তু একজন পুলিশ বা গ্রুপ অফ পুলিশ এরা কখনোই আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না। তাদের অসুবিধা হলে তারা এসে বলতে পারে এতটুকু, কিন্তু আপনার আমার উপরে তারা সমন জারি করে থানায় পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা তাদের অধিকার রয়েছে। কিন্তু আমাদের উপরে কি জারি হবে এটা দেখবে কোর্ট। কিন্তু যোগী আদিত্যনাথের পুলিশ আমার ওই সেই অসহায় ভাইটা আজান দিয়েছে বলে তাকে অ্যারেস্ট করেছে, সেই সাথে সাথে 2 লক্ষ টাকা তার জরিমানা করেছে। কেন তুমি আজান দিলা কেন মাইকে? যোগীর বাবার দেশ এটা। মুসলমানের যারা আলেম ওলেমা রয়েছে তারা মাথায় একটা দেখবেন তোয়াব পরে, ওই যে রুমাল, বুঝেননি? হয়তো মনে হচ্ছে যে এই রুমালটা বোধহয় কোমরে বাঁধা লাগবে, অতি শীঘ্রই ওটাকে কোমরে বাঁধা লাগবে। এই দেশ সবার, এই দেশে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে, কারোর উপরে অত্যাচারের বুলডোজার চালায়নি। আজকে আমার দেশ ভারতবর্ষ আমরা ভালোবাসি মনে প্রাণে, এটা আমাদের মাতৃভূমি। কিন্তু এই মাতৃভূমিতে আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো না, এটা কখনো হতে পারে? আমার বাপ দাদা স্বাধীন করেছে। স্বাধীনতার ইতিহাসে যতজন হিন্দু ছিল, যতজন বৌদ্ধ, যতজন খ্রিস্টান ছিল, তাদের চেয়ে সবচেয়ে বেশি অবদান ছিল মুসলমানের। আজকে ইউপিতে ওই ভাইটার উপরে 2 লক্ষ জরিমানা করা হয়েছে। আগামী 5 বছরে আপনি আমি যদি না জেগে, আমরা যদি ঘুমাই, আমরা যদি না জাগি, তাহলে বামুনটোলার মসজিদ একদিন 10 লক্ষ টাকা জরিমানা হবে। সেদিন হচ্ছে ক্যান্সারের লাস্ট স্টেজ, এখন একটু ধরেছে, ক্যান্সার একটু ধরেছে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? শুনলেন তো এই হুজুরের কথা তো শুনলেন। হুজুরে কইল যে ইন্ডিয়ানে মানে আজাম দেওয়া যায় না, জরিমানা ধরে। উত্তরপ্রদেশে আজাম দেওয়া না, জরিমানা ধরে। এই হুজুরে পুলিশে ধরে নিয়ে গেছে, ধরেও নিছে, আবার আজাম দেওয়ানো বন্ধ করছে, আবার 2 লাখ টাকা জরিমানাও দিছে। তাহলে দেখেন আপনারা কেমন ভারতের হিন্দু আর মুসলমান গো কেমন অত্যাচার করে। দেখেন এই জগন্নাথ ঠাকুর জানেন উত্তরপ্রদেশে মুসলমান হাজার হাজার মুসলমান দর্শন করছে, এই বিজেপিরে দর্শন করছে, দর্শন করে পুড়িয়ে মাইরে হেলাইছে। আবার বাড়িঘর 5 তলা 10 তলা বিল্ডিং তাগো ভেঙে হেলাইছে এই বুলডোজার দিয়ে। উত্তরপ্রদেশে বুলডোজার ভেঙে হেলাইছে উত্তরপ্রদেশে জগন্নাথ ঠাকুর। তো কেমন শয়তান জগন্নাথ ঠাকুরের মনে কয় আমার সামনে ফেলে ওর গাল পেছে একটা চড়ি দিতাম, আর ওর ধুতি পিনতে না, লাল ধুতি পরে, ওর ধুতি খুইলে ওরে নেংটি হাতে ধরে দিতাম, আর ধুতি খুইলে ওর নেংটি হাতে দিতাম। আর ওর টাক্কু মাথা একটা মুগুর দিয়ে ওর টাক্কু মাথা বাইর দিয়ে সোজা করে দিতাম। ওরে বানান নাগো মুসলমান বানান নাগো। জানোয়ার মানুষ আবার কুরফাইন দিবে দেয় না। গরু মাংস খাওয়ানি হাজার হাজার মানুষ মারি হেলাইছে। আসলে ঠিকই গরু জবাই করে প্রচার করে বিদেশে, সে সময় অগই যায় না, সে সময় অগ ধর্ম যায় না। আর মুসলমানে যদি গরু জবাই করে তাহলে অগ ধর্মতে নাগে, অগ মা কয় গরু মা। তো আমার সামনে পেলে যোগিনারে একটা থাপড়ে দিতাম গাল পেছে। শালা জানোয়ার থাপড় দেওয়া না কাম, আর ফাঁসি দেওয়া না কাম। যোগীনাথ ঠাকুর ফাঁসি দেওয়া না কাম। কিসের নেগে 6টা মানুষ গুলি করে মারি হেলাইছে। 6 জন মানুষ হইয়া আসাল মসজিদে, সেই 6 জন মানুষের গুলি করে মারি হেলাইছে, আর সংসদ ভবনে মিশা কথাও কইছে যে পুলিশে গেছে, মসজিদে গেছে, পাথর মারছে। আমরা কই যে পাথর মারে, আর ওরা কইলে পাথর মারে। কয় পাথর মারছে পুলিশ গো, তাই তো পুলিশ গুলি করে মেরে নিয়েছে। এটা কথা? মুসলমানের সাহস পায় না কথা কবে আর পাথর মারবো নে? তাহলে দেখেন তো জগন্নাথ ঠাকুরের জুতা মারানোর কাম, জুতা আর মুখে জুতা, কপালে জুতা, আর ফাঁসি দেওয়ানোর কাম এই যোগীর।
আবার দেখি কলকাতার বাঙালি, আমি সবটাই দেখি, মোবাইল চেক করি। কলকাতার কত কত বান্দর আছে না, জয় শ্রীরাম কয়। কলকাতা বান্দরে কমেন্ট বক্সে নিচে কয় কি, যোগীনাথ ঠাকুর আমাকে কলকাতায় হোক, আমরা কলকাতা হোক, আমরা জানি কলকাতা আইলে জানি যাই হইব, যোগীনাথের মন্ত্রী বানিবার চায় কলকাতায়, কমেন্ট বক্সে কয়। ওই যারা জয় শ্রীরাম কয় না তারা। আবার আমি বাংলাদেশ থাও, আমি বাংলাদেশ থাও কতটি বান্দর আছে, সেই বান্দরা জয় শ্রীরাম কয়। জয় শ্রীরাম করে লেখে যে যোগী একটা ভালো মানুষ, এই কথা লেখে। আমি সবটাই দেখি কমেন্টে কারা কি লেখে, কোনটা কোনি জানেন। তো আমি বাংলাদেশেও কত কত হিন্দু খারাপও আছে, সব না, দুই একটা যারা জয় শ্রীরাম কয় তারা হলো শয়তান। তা আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। ভারতের দালাল আছে কতটি, আঙ্গ বাংলাদেশে কতটি, আঙ্গ বাংলাদেশে কতটি হিন্দু দালাল আছে, তারা ভারতে যায় দালালগি করে আসে, বুঝছেন। আঙ্গ বাংলাদেশে হিন্দুরা ভারতে যে দালালি করে আসে, ভারতে যে মিথ্যা অপচার করে আসে। এদিনকে দেখলাম এক সারা ইন্ডিয়া যে মিথ্যা অপচার করে আসে, বাংলাদেশে অত্যাচার হয়, আসলে কিন্তু তা হয় না। আবার একটা ভিডিও যে মিশা কথা কই আইছেন, কহা বাংলাদেশে অত্যাচার, আসল কোনো অত্যাচার হয় না, মিশা কথা কইছেন। তো এগুলোর কপালে খালি জুতার বাড়ি মার, কারণ স্যান্ডেল বাড়ি মারা না, কাম মিথ্যা কথা কয়। তে ইন্ডিয়ানের দেখলে, ইন্ডিয়ানের মুসলমানের কষ্ট দেখলে দুই চোখ দিয়ে পানি বেরায়। কৃষির নিগে তাকে বাড়িঘর তছনছ করে ভাঙে গেছে, তারপরে মসজিদ তছনছ করে ভাঙে গেছে, হাজার হাজার মুসলমানরা মাইরে হেলাইছে, মুসলমানকে মাইরে হেলাইছে, কুচু কাটা করছে, দর্শন করছে, অনেক রকমের অত্যাচার করছে মুসলমানে, বুঝছেন। এইখানে দেখলে বুকের ভিতরে হ্যারে যেমন খাবলা দেউটে কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, ভালো আছেন, ভালো থেকেন। আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।